Samuditambura boiri prema bapi malali Rajavaram sabhanu purna girbana balli Snapalti nijodasya radhika mankadani Tamadi devam karuna nidaram Tamalavaranam sridavataram अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम् यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातराजुहाव पुत्रेति तन्मयतया तरुमोभिनेदुस्ताम् सर्वनिर्दयनुनिमानुतुषु वृंदाई तुलसी दिव्य प्रियावि केशव सच विष्णु भक्ति प्रदीदी सत्य भक्ति मुकां करति वाचालं पुंलंघयति यत्कृपास्तमं वन्दे शिवदूतिनतारम् हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादल्लभदयि हिरण्यकशिपुर्वक्ष शीलाटङ्कनखाले नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ति जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद कृष्ण 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 हे कृष्ण 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 रक्षमान कृष्ण 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 पाहिमान राम राघव राम राघव राम राघव रक्षमान कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि माम ईश्वर परिपथे चले गौर हरि लोग देखी पथे कही बल हरि সেই লোক প্রেমে মত্ত বলে হরি কৃষ্ণ প্রভু পাছে পাছে যায় দর্শনে সতৃষ্ণ কতক্ষণ রহি প্রভু চালিয়া লিঙ্গিয়া বিদায় করেন তার শক্তি সঞ্চারিয়া
সেই যান নিজ গ্রামে করিয়া গমন। কৃষ্ণ বলে নাচে কাঁদে হাসে অনুক্ষণ, যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম। এই মত বৈষ্ণব কইল সর্ব নিজ গ্রাম। গ্রামান্তর হইতে যজ্ঞইবে আইসে যত জন, তাহার দর্শনে কৃপায় হন তাই সম। সেই যাই নিজ গ্রামে বৈষ্ণব করয়, অন্য গ্রামে আসি তারে দেখি বৈষ্ণব হয়। যেই যাই অন্য গ্রামে করে উপদেশ, এই মতো বৈষ্ণব হইল সর্ব দক্ষিণ দেশ। মহাপ্রভু যখন চলতে আরম্ভ করলেন, মাত্র সিংহের ন্যায় গমন করতে লাগলেন। প্রেমাবেশে নাম কীর্তন করতে হচ্ছে। কি বলছে? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমা কৃষ্ণ 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 পাইমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। রাম রাঘব বলছে রঘুপতি রাঘব রাঘবে। সেই রাম কেন? দক্ষিণ দেশে রামচন্দ্রের প্রভাব আছে। দক্ষিণ দেশে লঙ্কায় গিয়ে রাবণ বধ করেছে, কিষ্কিন্ধা সমস্ত বৈবিদ্যে বানরদের সাহায্য নিয়েছে, দণ্ডকারণ্যে বাস করেছে ইত্যাদি। চাতুর্মাস করেছেন ভগবান। হ্যাঁ, সেই জন্য রামচন্দ্রের প্রভাব দক্ষিণে আছে। যেন হে রাঘব আমাকে রক্ষা করে, এই জন্য রামকে রাম রাঘব রামচন্দ্রের মন্দির অনেক আছে। রাম মন্দির আছে। রাম আমাকে রক্ষা করে, কৃষ্ণ প্রেম দিয়ে পালন করুন। রাম আমাদের যাবতীয় ধর্ম ভক্তি বিরোধী যে সমস্ত অসুখ আর কথা তার থেকে রক্ষা। এইসব পরে পথে মহাপ্রভু যাচ্ছেন। লোক দেখলে বলে হরি হরি বল, সবকে হরি হরি বলিয়ে পরে তাকে আলিঙ্গন করে, তাকে বল যা তোমার গ্রামের সবকে আলিঙ্গন করে হরি বলাবে। সে গিয়ে বলাচ্ছে, তারা সব হরি বলছে, আবার সে আবার অন্য গ্রামে গিয়ে অন্য কে বলছে, সে হরি বলছে। এই পরম্পরা কেন দক্ষিণ দেশ উদ্ধার করেছেন একলা গিয়ে, সব বৈষ্ণব করেছেন। যে গ্রামে রহি ভিক্ষা করেন যার ঘরে, সেই গ্রামের লোক যত আইসে দেখিবে, প্রভুর কৃপায় হয় মহাভাগবত। সে সব আচার্য হইয়া তারিল জগৎ। এই মতো কইলা যাবৎ গেলা সেতু বন্ধে, সর্বদেশ বৈষ্ণব কইল প্রভুর সম্বন্ধে। নবদ্বীপে যেই শক্তি না কইল প্রকাশে, সে শক্তি প্রকাশিল প্রকাশী নিষ্কারীন দক্ষিণ দেশে। প্রভু যে ভজে তারে তার কৃপা হয়, সেই সে সব লীলা সত্য করিল। অলৌকিক লীলা যার না যাই না হয় বিশ্বাস, ইহলোক পরলোক তার হয় নাশ। প্রথম কহিল প্রভু যে রূপে গমন, এই মত জানি হজাবৎ দক্ষিণে ভ্রমণ। বলে প্রভুর কৃপায় সব গ্রামে, যে গ্রামে ভিক্ষা করেন অর্থাৎ ভোজন করেন যে ব্রাহ্মণের ঘরে, সেই গ্রামের লোক যত দেখতে আসে সবকে ভাগবত করে, সবকে আচার্য করে সেই দেশ উদ্ধার করে। যে আবার সেতুবন্ধ গিয়েছে,
সর্বদেশকে এইভাবে বৈষ্ণব করে যে নবদ্বীপে শক্তি প্রকাশ করেননি, দক্ষিণে প্রকাশ করেছে। এইভাবে সেই দেশকে নিষ্কার করা যায়। অলৌকিক লীলা, এটা লোকের বিশ্বাসই হবে না, কিন্তু বিশ্বাস করতে বলেছে। অবিশ্বাস করলে না আসে। প্রথমে যেমন করলেন এইভাবে সেতুবন্ধ পর্যন্ত করেছে। এই মতো যাইতে যাইতে গেল কুর্মস্থান, কুর্ম দেখি তারে কইলা শ্রবণ প্রণাম, প্রেমাবেশে হাসি কাঁদি নিত্য গীত কইলা, দেখিয়া লোকের চিত্তে চমৎকার হইল। দক্ষিণে যেতে যেতে প্রথমে কি কর্মক্ষেত্র, কর্মক্ষেত্র বটরা কাকুলাম রোড, কাকুলাম রোড স্টেশন থেকে যেতে হয় কর্মক্ষেত্র। মাঝে আবার গাড়ি পাল্টাতে হবে, আবার একটা বাস করতে হবে, ধরে কর্মক্ষেত্রে। অন্ধ্রপ্রদেশের বর্ডার তো। এখানে ওটাকে প্রকাশ করেছিলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্যের এইখানে শঙ্করাচার্য ভুল, রামানুজাচার্য। রামানুজাচার্য এখানে জগন্নাথের পাণ্ডারা সদাচারী নয়, মাছ খায়, মাংস খায়, কাঁকড়া খায়, সব খায়। এই দেখে বলি এরা তোমরা অসদাচারী, এরা কি করে জগন্নাথের সেবা করে? যাও বেরো, তোমাদের সেবা করতে হবে, তোমার জগন্নাথ সেবা করার অধিকারী নাও। সব পাণ্ডাকে বার করে দিয়েছে। রাজা শিষ্য হয়ে গেছে, তো রাজা শিষ্য হয়ে গেছে, সব পাণ্ডাকে বার করে দিয়ে নিজেদের নিজের যত সেবা শিষ্যদের নিয়েছে, ঠাকুরের ভোগ রান্না করে ভোগ দিয়ে এই করে। তখন পাণ্ডারা তো সর্বনাশ, পাণ্ডাদের তো জগন্নাথজি সব জয়সাহেব এখানে প্রসাদ দান ওদের বিক্রি করে, তাতে তো সংসার চলে, যাতে যত সম্পদ তাতেই। কিন্তু তারা একবার সম্পূর্ণ বঞ্চিত, ভোগ রান্না করতে পারবে না, প্রসাদ দিতে পারবে না, প্রসাদ বিক্রি করতে পারবে না। তখন মহা মুশকিলে পড়ে গেল, কেঁদে সব। জগন্নাথ জানে আমরা কি করি না জানি, আমরা জানি না। আমাদের পরম্পরা যা এসেছে আপনার সেবা করি, আমরা সেবা। আমরা কি করি, কি খাই না খাই, এই সমস্ত আমরা তো জানি, আমাদের পূর্ব থেকে হয়ে আসে। আপনি আমাদের তো স্বীকার করেছেন, আপনি তো অস্বীকার করেননি। আপনি বলেননি করে তোমরা এইসব খাবে না, এইসব বলেননি তো, আমরা তো করে আসছি। এখন আমারও আমাদের প্রাণ নিচ্ছে, আমাদের সব শেষ হয়ে গেল, আমরা খাবো কি? তখন জগন্নাথ বলছে আমাদের সেবা কী করে না করি, আমাদের সে বলে আমাকে ভালোবাসে, আমার সেবা করি, আমি তাই জানি। এই জন্য এইসব দেখে না, গরু সাপ খায়, হ্যাঁ, তাহলে কি গরুটা সব তাও সেবাই। বলছিল আমাদের মামুন মহারাজ বলছিল। তথাপি জগন্নাথ মেনে নিয়েছে। এই জন্য জগন্নাথ হুকুম দিল হনুমানকে। হনুমান এবং রামানুজ বেড়ার মধ্যে ছিলেন, খাটে ঘুমিয়েছিলেন, খাপ শুধু কাকুরা মনে ফেলে দিয়েছে। ঘুমাইতে এসে মাঠে পড়ে আছে, সব বড় আলি কি হলো, কোথায়? লোককে জিজ্ঞাসা করলো যে এটা কাকুলাম লোক, এই কুর্মক্ষেত না, কুর্মক্ষেত্র নাম ছিল না, তো কি একটা নাম ছিল। এই দেখতে দেখতে এক জায়গায় মূর্তি দেখতে পেয়ে দরকার, বলছি শিব নাকি, শিব বলে অগ্রাহ্য চলে। পরে একটু পরে চুপ করে চিন্তা করতে হতো, হঠাৎ মনে হলো যে কুর্ম নাকি, গিয়ে দেখে সত্যি কুর্ম মূর্তি, তো ভুল হয়ে গেছে, ক্ষমা আছে। তারপরে সেইখানে কুর্মকে প্রকাশের গ্রামের সব ব্রাহ্মণদের ডেকে এনে তার অভিষেক স্নান করে ওখানে কুর্ম স্থাপন করে। সেই থেকে শঙ্করাচার্য এখানে কুর্ম ক্ষেত্র করে, ওই সেখানে কুর্ম মূর্তি রয়েছে। সেই কুর্ম ক্ষেত্রেতে মহাপ্রভু কুর্মা দেখি করিল প্রভু স্তব প্রণাম।
প্রেমাবেশে আসি কাজে নৃত্যগীত করিল, দেখিয়া লোকের মনে চমৎকার। আশ্চর্য দেখিয়া সকল আইসে দেখিল, সকল দেখতে আসছে, রূপ দেখে সবাই চমৎকার চমৎকৃত দর্শন করে সবাই কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলছে। প্রেমাবিশেষ মহাপুরুষ দুই বাহু ধরে নৃত্য করছেন, কৃষ্ণ নাম মুখে শুনে আরো অবিরাম কৃষ্ণ কৃষ্ণ বলছেন। লোক বৈষ্ণব অন্য সব গ্রামের লোককে তাদের বৈষ্ণব পরম্পরায় করাচ্ছে, কৃষ্ণ নামামৃতে দেশ ভাসিয়ে দিল। কতক্ষণে প্রভু যে বাহ্য প্রকাশনা পূর্ণের সেবক এসে সম্মান করে সেই গ্রামে তারে এই ব্যবহার হচ্ছে, এইরকম সর্বত্র সে ব্যবহার হয়েছে। কুম্ভ নামে সেই গ্রামে এক বৈদিক ব্রাহ্মণ বাস করে, তিনি দেখলেন প্রভুকে, শ্রদ্ধা ভক্তিতে তাকে নিমন্ত্রণ করলেন। ঘরে এনে প্রভুর পানধন্য করে সবংশে জল পান করলেন, অনেক প্রকার স্নেহেতে ভিক্ষা করা। মহাপ্রভু শেষ প্রসাদ অন্য সব বংশে মেটে খেলেন। বলছেন, যেই পার পদ্ম তোমার ব্রহ্মা ধ্যান করে, সেই পার পদ্ম সাক্ষাৎ আইল মোর ঘরে। আমার ভাগ্যের সীমা না যায় কথন, আজই মোর শ্রাদ্ধ হইল জন্ম পুরমন। কৃপা কর প্রভু মোরে, যাই তোমার সঙ্গে, সহিতে নারিব তোমার বিরহ তরঙ্গে। প্রভু কহে, ঐচ্ছে বাত প্রভু না কহিবা, গৃহে বসি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। আরে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। কবু না বাজিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরূপী এই ঠাই পাবে মোর সঙ্গ। এই মতো যার ঘরে করে প্রভু ভিক্ষা, সেই হইছে কহে তারে করে ওই শিক্ষা। পথে যাইতে দেবালয়ে রহিতে গ্রামে, যার ঘরে ভিক্ষা করে সেই মহাজনে। কুর্মে রয়েছে রীতি তৈছে কইল সর্বঠাই, নীলাচল পুনর্যাবর নাইল গোসাই। মহাপ্রভু এই এক অদ্ভুত তিনি শক্তি প্রকাশ করলেন। হ্যাঁ, সব পরম্পরা ক্রমে সব দক্ষিণ দেশ হরিনাম প্রচার করে নাম বৈষ্ণব করলেন সব। তাকে বলছেন, যারে দেখো কুর্মা বিপ্রকে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আমার আজকে গুরু হইলে তার এই দেশ। তোমার বিষয় তরঙ্গ বাঁধবে না, কারণ এই হরিনাম কীর্তনের মাঝে আমাকে পাবে। পুনরূপে এই ঠাই পাবে মোর সঙ্গ, এই হরিনামের ঠাই আমার সঙ্গ করে, আমি এর মধ্যে আছি। বিষয় তরঙ্গ তোমাকে বাঁধবে না। এইভাবে সবাইকে বলে, যার ঘরে যখন দিয়েছেন ওই সমস্ত দক্ষিণ ভারত, যার ঘরে ভিক্ষা করেছে তাকে হরি নাম বলিয়েছে, তার দ্বারা পরম্পরাক্রমে নাম প্রচার করেছে। যে দেবালয়ে থেকেছেন, যার ঘরে থেকেছেন, সবাইকে হরিনাম বলিয়ে তার দ্বারা পরম্পরাক্রমে নাম প্রচার করেছে। লীলাচলে পুনর্যাপন নাই লোকসাই। হ্যাঁ, এইভাবে সবকে করেছে। অতএব ইহা কইল করিয়া বিস্তার, এই মতো জানিয়ে প্রভু সর্বত্র ব্যবহার। ই এক জায়গায় বললাম, সর্বত্র বলা যাবে না। মহাপ্রভু নীলাচল ফিরে আসা পূর্ব পর্যন্ত সর্বত্র এরকম করেছে। প্রাতঃকালে প্রভু স্নান করিয়া চলিলা, প্রভু অনুব্রতি কুর্ম বহু দূরাইলা। প্রভু তার যত্ন করি ঘরে পাঠাইলা, বাসুদেব নাম এক দ্বিজ মহাশয়, সর্বাঙ্গে গণিত পুষ্ট তাতে ক্রীড়াময়। অঙ্গ হইতে যেই ক্রীড়া,
খসিয়া পড়য়, উঠাইয়া সেই কুইড়া রাখে সেই ঠাই। দেখুন, কোন এক বাসুদেব নামে একজন ব্রাহ্মণ, তার সর্বাঙ্গে গলিত কুষ্ঠ হয়েছে। সেই কুষ্ঠেতে পোকা হয়েছে। পোকা খসে পড়ে গেলে সেই পোকাটা তুলে ওইখানে রেখে দেয়, কেন এইখানে জন্ম হয়েছে, অসহায় হয়ে যাবে। কোথায় থাকবে? নিজে সেই ক্ষতেতে পোকাটাকে তুলে এনে রেখে দেবে। এই হলো ভক্ত, তার এরকম কষ্ট হয়। তাহলে দেখো, এইরকম হৃদয় না হলে ভগবান কৃপা হয়। তার কিরকম হৃদয়, সে তার যন্ত্রণা হচ্ছে, সে পোকা সেখানে রয়েছে, যন্ত্রণা হচ্ছে, সে পোকাটা পড়ে যে পোকাকে তুলে ওইখানে রাখছে। এই হলো তার রাত্রি। ওই রাত্রিতে শুনিল তো গোসাইর আগমন, দেখিবারে আইলা প্রাতে কুর্মেরই ভবন। প্রভুর গমন কুর্ম মুখেতে শুনিয়া, ভূমিতে পড়িলা দুঃখে মূর্ছিত হইয়া। তা কুর্ম সকালে শুনতে পেলে গোসাই এসেছে কুর্মের ভবনে, সঙ্গে সঙ্গে ছুটে এসেছে মহাপুরুষ দর্শন করতে। শুনলে চলে গেছে, হায় হায় আমি অভাগা দুর্ভাগা, প্রভু দর্শন হলো না মহাপুরুষে বলে মূর্ছিত পড়ে গেল। সেইক্ষণে আসি প্রভু আলিঙ্গন কইলা, প্রভু স্পর্শে দুঃখ সঙ্গে কুষ্ঠ দূর গেলা। মহাপ্রভু সঙ্গে সঙ্গে ঘুরেছে, অনেক দূর চলে গেছে। যেই কোনো এসেছে মূর্ছিত হয়ে সঙ্গে সঙ্গে ঘুরেছে। ঘুরে এসে তাকে তুলেই আলিঙ্গনের বুকে জড়িয়ে দিয়েছে। দেখ সর্বাঙ্গ সুন্দর, একটু কুষ্ঠের চিহ্ন নাই, কিচ্ছু না। আনন্দিত আনন্দ সহিত সঙ্গ অঙ্গ সুন্দর হইল, প্রভু স্পর্শে দুঃখ সঙ্গে কুষ্ঠ তুলিয়া। প্রভুর কৃপা দেখি তার বিস্ময় হইল মন, শ্লোক পড়ি পায়ে ধরি করেন স্তবন। কত গাছ আর রস পড়ছে, পোকা পড়ছে, এইরকম তার হচ্ছে কুষ্ঠ হয়েছে। সেই কুষ্ঠ আলিঙ্গন করে জোরকে তুলে ধরে আলিঙ্গন করে সঙ্গে সঙ্গে তার সুন্দর শরীর, কুষ্ঠ নাই, কিছু নেই। দেখেও বিস্মিত নি, কি আশ্চর্য, কে শ্লোক পরিচরণ ধরে কানতে লাগে। কাহান দরিদ্র পাপিয়ান কহ কৃষ্ণ শ্রী নিকেতন, ব্রহ্ম বন্ধুরীতি স্মাহং বাহুভ্যাং পরিরম্ভিত। সুদামা বিপ্র যেমন দ্বারকা থেকে ফিরে আসার সময় বলে বলে আসছেন, কাহং দরিদ্র পাপিয়ান কহ কৃষ্ণ শান্তি। আমি কোথায় দরিদ্র পাপী, মহাপাপী না হলে দরিদ্র হয়। কৃষ্ণ কৃষ্ণের নিকেতন, লক্ষ্মীর আশ্রয়। আমি ব্রহ্মনাথম, আমাকে বুকে জড়িয়ে ধরলেন। সেই কথাটা আবার ইনি বলছেন, এই বিপ্র, কাহং দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রীনিকেতন। কোথায় কৃষ্ণ শ্রীনিকেতন ইনি সাক্ষাৎ। আর ব্রহ্মনাথন, আমি ব্রাহ্মনাথম, বাহুদের আমাকে আলিঙ্গন করে। বহু স্তুতি করি হয়ে শুনো দয়াময়, জীবের রয়েছে গুণ নাই তোমার রয়েছে হয়, তোমাতেই হয়। মরে দেখি মোর গন্ধে পলায় পামর, হেন মরে স্পর্শ তুমি স্বতন্ত্র ঈশ্বর। কিন্তু আছিলাম ভালো ধম হইয়া, দেবী অহংকার মন জন্মিবে আসিয়া। প্রভু গায়ে প্রভু তোমার না হবে অভিমান, নিরন্তর কর তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ উপদেশী করো জীবের নিস্তার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন অঙ্গীকার।
বহু স্তব করে প্রভু বললেন, হে দয়াময়, জীবে তো এই গুণ দেখা যায় না, জীব পাই না, তুমি সাক্ষাৎ ভগবান, এই জন্য তোমার এই গুণ। আমাকে দেখে পাবো অত্যন্ত অধম ব্যক্তি দূরে পালিয়ে যায়, আমার দুর্গন্ধে আমার কাছে আসে না। অধমের ভাবে ছিলাম, দৃঢ়তা ছিল, এখন তো অহংকার হবে, সুন্দর সত্যি হয়ে গেছে। প্রভু বলে, কবু তোমার না হবে অভিমান, নিরন্তর করো তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। তুমি যদি কৃষ্ণ নাম করো তাহলে তোমার আর অহংকার হবে না। কৃষ্ণ নাম করে অহংকার হবে না, কৃষ্ণ কৃষ্ণ নাম করো। তাহলে নিরন্তর কৃষ্ণ উপদেশই করো, জীবের নিষ্ঠা, আর সবাইকে কৃষ্ণ উপদেশ করো। অচিরে কৃষ্ণ তোমায় করিবে, বিশ্ব কৃষ্ণ তোমাকে কৃপা করবে। একে কহিয়া প্রভু কইলাম শ্রদ্ধানে, দুই বিপ্র বলা গলি কাঁদে প্রভুর গুণে। বাসুদেব ধার এই কহিলা খ্যান, বাসুদেবামৃত পদ হইল প্রভুর নাম। এত এই তো কহিল প্রভু প্রথম গমন, কুর্ম দর্শন বাসুদেব বিমোচন। শ্রদ্ধা করে এই লীলা যে করে শ্রবণ, অচিরাতে মিলে তারে চৈতন্য চরণ। চৈতন্য লীলার আদি অন্ত নাহি জানি, যেই লিখি মহান্তের মুখে যেই শুনি। পিঠে অপরাধ মোর না লইবে ভক্তগণ, তোমার সভা চরণ মোর একান্ত শরণ। এইভাবে তাকে আলিঙ্গন করে, তাকে কৃপা করে মহাপ্রভু অন্তর্ধান হয়। আর দুই বিপ্র জড়ি করে, নিজে গলায় জড়ি করে কাঁদছে প্রভুর গুণে। এই থেকে বাসুদেবর ধার, বাসুদেবামৃত নাম মহাপ্রভু। প্রভুর প্রথম গমন, কুর্ম দর্শন, বাসুদেব বিমোচন। এই লীলা এখানে করেছে। শিরু রঘুনাথ পদযারাস, চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণ দাস। সঞ্চার্য রামা বিদব ভক্ত মেঘে, স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতান। গৌরাব্ধিরে চৈ রঘুনা বিচন্নৈ, জগৎ রত্নালয়তাং প্রয়াতি। এই অষ্টম অধ্যায়ে বলছেন রামানন্দ মেঘেতে, ভক্তি মেঘেতে সব ভক্তি সিদ্ধান্ত সঞ্চার করে দিয়েছেন, করে আবার সেখান থেকে বৃষ্টি করে নিজে সমুদ্রতা প্রাপ্ত হয়েছে। এমন যে ভগবান সে গৌরার্জিত রেমুনা বিতর্ণে, গৌর সমুদ্রতা প্রাপ্ত হয়ে তিনি বিতীর্ণ করেছেন, নিজেই রত্নালয় হয়েছেন। এমন যে ভগবত সুন্দরকে তো নাম। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় বৃদ্ধ চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বরূপে প্রভু আগে গমন করিলা, জীবন নৃসিংহ ক্ষেত্রে কত দিনে গেলা। নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবৎ প্রণতি, প্রেমাবেশে কইল বহু নৃত্য গীত স্তুতি। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ। প্রহ্লাদ জয় পদ্মা, মুখ পদ্ম ভৃঙ্গ। উগ্র অনুগ্র ভক্তানাং নিকেশরী,
কেশরী বসবতানাম অন্যেষাম উগ্র বিক্রম। এই মতো নানা শোক পরিস্তুতি করিল, নৃসিংহ সেবন মালা প্রসাদানি দিল। পূর্বতম পূর্ববৎ কোন বিপ্র করিল নিমন্ত্রণ, সেই রাত্রে তথা রহি করিলা গমন। কর্মক্ষেত্র থেকে আসতে গেলে প্রথমেই জিয় নৃসিংহ বলে সীমাচলম, এটা কি উড়িষ্যা বলতে পড়ছে না অন্ধ্রপ্রদেশ সীমাচলম পড়লেন। সীমাচলেতে জিয় নৃসিংহ আছেন, 1180 খানা সিঁড়ি পাহাড়ের উপরে উঠতে হবে। হ্যাঁ বাস যায় হ্যাঁ, বাস যায় এখন তো বাস ট্যাক্সি চলছে। তো আমি প্রথম যখন যেতাম বাস ট্যাক্সি চলে, তখন হেঁটে উঠেছি। এই শুনতে ভালো লাগে, চতুর্দিকে সব সিনারি দেখতে দেখতে ভালো লাগে উঠতে। পাহাড়ের উপর ভালো লাগে। চতুর্দিকে সমতল মাঝে না উঠেছি, হেঁটে নেমে এসেছি। জিয়র নৃসিংহ, জিয়র নামে একজন চাষি ওইখানে সমতল ক্ষেত্রে সেগুলো চাষ করত, শস্য গম টম কি রাখবে। রাত্রে একটা শুকর এসে সেসব গম টম সব খেয়ে নষ্ট, তারপর গিয়ে চলে যায় কোথায় কোথায় যাকে দেখতে হবে। এই বলে এই ওখানে রাত্রে বসে আছে, তার শুকর এসে বসে, তখন লাঠি নিয়ে তাকে মারতে গিয়েছে, ছুটে ছুটে গিয়ে একটা গর্তে ধুয়েছে। তখন তো গর্তে খুব খুঁচাখুচি করেছে, করে তারপরে রাত্রে এসে ঘরে শুয়েছে, স্বপ্নে বলছে আমি বরাহার নৃসিংহ, হ্যাঁ তুমি আমার এখানে প্রতিষ্ঠা করো, আমি এখানে থাকবো, তোমার দ্বারা আমি প্রতিষ্ঠিত হব। তখন পরের দিন এসে সেই যেখানে ঢুকে গেছে ওইটা খুঁড়ল মাটি, খুঁড়ার পর দেখে একটি নৃসিংহ, বরাহার নৃসিংহ, বরাহ মূর্তি। বরাহ মানুষের মতো শরীর, সেই যে মানুষের শরীর নৃসিংহ মূর্তি, মানুষের মতো শরীর বরাহ মূর্তি, বরাহ মুখ, সেই জন্য বরাহার নৃসিংহ। ওনাকে নিয়ে এই পর্বতে ওইখানে মন্দির করে ওখানে উনি প্রতিষ্ঠা করেছেন, এবং স্বপ্নে যখন দেখা দিলেন যে আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, বর নাও, বর যে নেবে আমার নামে তোমার নাম হোক, এই আমি বলছি। এই যে জিয়র নৃসিংহ, চাষিটার নাম জিয়র, আর নৃসিংহ তাহলে আমার নাম, তোমার নাম, আমার নাম জিয়র নৃসিংহ। কোনো লীলা আছে যে নৃসিংহদেব কোনো বড় ব্যবহার করেছেন? না না তা নয়, আমার চৈতন্য মঠে প্রতিষ্ঠিত হয়েছিল বড় হয়েছিল যে বরাহার নৃসিংহ, জগৎপীঠে। বারহামুখী ধান করে লীলা করে ওই জিয়রের দ্বারা প্রতিষ্ঠিত হবে না নৃসিংহ মূর্তি, কিন্তু বারহামুখ হয়ে গেছে। এই জন্য জিয়া নৃসিংহ নাম হয়েছে, সেখানে খুব প্রভাব জিয়া নৃসিংহ। পানানিসিংহ আলাদা। প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, দিগ্বিদিক নাহি জ্ঞান রাত্রি দিবসে। পূর্বমত বৈষ্ণব করি সর্বরূপ বলে, গোদাবরী তীরে প্রভু আইলা কত আইলা কতদিন হেঁটে হেঁটে এসেছে, অনেক দূর। গোদাবরী দেখি কইল যমুনা স্মরণ, তীরে বন দেখি স্মৃতি হইলা বৃন্দাবন। সেই বনে কতক্ষণ করি নিত্যগান, গোদাবরী পার হইয়া তাহা কইল স্নান। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসিব ভূকরে কৃষ্ণ নাম সংকীর্তনে। প্রভাতে উঠে সেইভাবে চললেন, চলতে চলতে কতদিনে চলে চলে গোদাবরী তীরে এলেন। গোদাবরীকে দেখে এবং তার তীরে বন দেখে বৃন্দাবন ভ্রমণ, যমুনা ভ্রমণ,
নীল জল হ্যাঁ। সেই বনেতে নৃত্যগীত করলেন, নৃত্যগীত করে সে খেয়াতে বোধ হয় গোদাবরী পার এসে এখানে একটা ঘাট আছে, সেই ঘাটে স্নান করে সেইখানে বসে গাছের তলায় বসে হরিনাম করছে। হেন কালে দোলাই ছড়ি রামানন্দ রায় স্নান করিবারে আইলা বাজনা বাজায়, তার সঙ্গে আইলা বহু বৈদিক ব্রাহ্মণ, বিধিমতে কইলতে ও সারা বিকর্পণ। প্রভু মনে জানিলা এই রামানন্দ রায়, তারে মিলিবারে প্রভু মন উঠি ধায়। তথাপি ধৈর্য ধরি করি প্রভু রহিলা বসিয়া, রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। শত সূর্য সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। মহাপ্রভু এইভাবে আস্তে আস্তে গঙ্গা এঠে এপাশে এসে স্নান করে বসে আছেন, বাজনা বাজতে বাজছে, বাজনা বাদ্যভাণ্ডের সঙ্গে পালকিতে চড়ে। এখানে তো শাসনকর্তা রাজা, এর আগে বৈদিক ব্রাহ্মণরা মন্ত্র পড়তে পড়তে আসছে, এসে স্নান করালেন, বিধিমতো তর্পণ করালেন, করে দেখলেন দূরে একজন অপূর্ব জ্যোতির্ময় সন্ন্যাসী বসে আছে। ওর তো স্বাভাবিক আকর্ষণ আছে, দেখে আকৃষ্ট কাছে এসে প্রণাম করে। প্রণামে মহাপুরুষ জানলেন এই তো রামানন্দ রায়, বুঝতে পেরেছেন। তখন তাকে উঠে গিয়ে মিলতে অনুচ্ছেদ তথাপি ধৈর্য ধরে একটু বসে দিলেন। কিছুক্ষণ পর যখন এই লোক আছে এসে প্রণাম করল, তখন মহাপ্রভু বলছে তুমি রামানন্দ রায়? বলে হ্যাঁ আমি রামানন্দ রায়। দণ্ডবতকে নমস্কার, প্রভু তার উঠে বলে কৃষ্ণ কৃষ্ণ বলো, আলিঙ্গন করলেন প্রভু তার উঠে। তো তুমি রামানন্দ রায়? তখন সে বলছে হ্যাঁ আমি শুদ্ধবন্ধ। তা মহাপ্রভু তারে খুব দৃঢ় আলিঙ্গন করে প্রেমাবেশে প্রভুর ভিতর দুজন নৃত্য করতে লাগে। স্বাভাবিক প্রেম দোহার উদয় করিলাম, দোহারে গিয়া দোহে ভূমিতে পড়িলাম। স্তম্ভসে দস্যু কম্প পুলক বৈবর্ণ, দোহার মুখে শুনি গদ গদ কৃষ্ণ বর্ণ। দেখিয়া ব্রাহ্মণ গণে হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সব করেন বিচার। এ তো সন্ন্যাসী তেজ দেখি ব্রহ্মসম, শূদ্রে আলিঙ্গিয়া কেনে করেন ক্রন্দন। এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, সন্ন্যাসী স্পর্শে মত্ত হইল অবস্থিত। বৈদিক ব্রাহ্মণ বলছে তো ই আবার কি খবর, এ সন্ন্যাসী অগ্নির নেয়, এ সূর্যকে আলিঙ্গন করে প্রেমে একদম মত্ত হয়ে যাচ্ছে। আবার এই রাজাকে মহাপণ্ডিত এবং গম্ভীর সন্ন্যাসী স্পর্শে এও দিকে মত্ত হয়ে নৃত্য করছে, মহাগম্ভীর ব্যক্তি নৃত্য করছে। এই মতো বিপ্রগণ ভাবে মনে মন, বিজাতিয়া লোক দেখি প্রভু কইল সম্বরণ। সুস্থ হইয়া দহি শিক্ষা বসিয়া, তবে হাসি মহাপ্রভু কহিতে লাগিলা। বিপ্রগণ এরকম মনে চিন্তা করছে, বিজাতীয় লোকেরা ব্রাহ্মণরা দেখে মহাপ্রভু তার সেই প্রেম সম্বরণ করলেন। সার্বভৌমতার গুণে বলেছেন, হেসে মহাপ্রভু বললেন, সার্বভৌম ভট্টাচার্য তোমার কইল তোমার গুণের কথা আমি শুনেছি, তোমার মিলিতে মরে করিল যতন। রামানন্দের সঙ্গে মিলিত হবে এই কথা আমাকে বলেছে। তোমা মিলিবারে মোরে থাগমন, ভালো হইল অনাসে পাইল দর্শন। রায় কহে সার্বভৌম করে ভিক্টর জ্ঞান, পরক্ষে মোর হিতে হয় সাবধান। তার কৃপা পাইল তোমার চরণ দর্শন,
আজ সফল হইল মোর মনুষ্য জনম, সার্বভৌমে তোমার কৃপা তার এই চিহ্ন, অস্পৃশ্যস্পর্শীয় হইয়া তার প্রেমাধীন। কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, কাহা মহিলার সেবী বিষয়ী শূদ্রাধম। বলি স্পর্শ না করিলে ঘৃণা বেদ ভয়, মোর দর্শন তোমার বেদে নিষেধ হয়। রায় বলছে সার্বভৌম তো আমাকে ভিক্ত জ্ঞান করেন, পরোক্ষে আমার হিতে হচ্ছে, সাবধান হচ্ছে, আমার কল্যাণের জন্য আপনাকে পাঠিয়ে তার তো কৃপায় আমি আপনার দর্শন পেলাম। আজ আমার জীবন জনম মনুষ্য জন্ম সফল হয়ে গেল। সার্বভৌম তোমার যে কৃপা তার এই চিহ্ন, সার্বভৌমে যে তোমার কৃপা হয়েছে এইটা তার লক্ষণ। সে আমাকে কৃপা করবার জন্য সার্বভৌম আপনাকে পাঠিয়ে দিয়েছে। সার্বভৌম যে আপনার কৃপা পাত্র এটাও বুঝলাম। কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, আর আমি রাজসেবী, একে বিষয়ী, তারপর শূদ্রার। বলে স্পর্শ না করি ঘৃণা বেদ, বেদকে নিষেধ করে যে সন্ন্যাসী শূদ্র স্পর্শ করবে না। মোর দর্শন তো আপনার নিষেধ করেছেন শাস্ত্র। তোমার কৃপায় তোমায় করাই নিম্ন কর্ম, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমার মন। আমার নিষ্ঠা নিতে তোমার ইহা গমন, পরম দয়ালু তুমি পতিত পাবন। তোমার কৃপায় তোমাকে এই নিম্ন কর্ম করেছে, আমাকে স্পর্শ করে আমার সঙ্গে মিলিত হয়ে আমাকে নিস্তার করার জন্য আপনি এখানে এসেছেন। মহান্ত স্বভাবেই তারিখ পামর, নিজ কার্য নাহি তবু যান তার ঘর। মহৎ বিচলনং নৃণাম গৃহীণাং দিনচেতসাং, নিশ্চয়সায় ভগবান নান কল্পতে নান্য থাকছি। এটা মহান্তের স্বভাব। পামর ব্যক্তিকে উদ্ধার করবার জন্য কার্য না থাকলেও তার ঘরে যান। এই জন্য নন্দ মহারাজ বলছেন গর্গ ঋষি, মহান বিচলনং নৃণাম গৃহীণাং দিনচেত। গৃহী মানে দিন চেতা, এখানে গৃহীদের অভাব মিটে না। দিন মানে দরিদ্র, গৃহীদের চিত্ত দরিদ্র নেই, সবসময় অভাব, দিন কৃপণ। গৃহীণাং দিনচেতসা, দিন চেতা গরিব গৃহীতে গিয়ে মহাত্মা করে আসে, তার মঙ্গলের জন্য আসে। নিঃশেষায় ভগবান, আপনি পরম কল্যাণ জন্য এসেছেন, নান্যথা কল্পতে, অন্য কোনো প্রয়োজন নেই। আমার সঙ্গে ব্রাহ্মণ আদি সহস্রজন, তোমার দর্শনে সবার দ্রবীভূত মন। কৃষ্ণ কৃষ্ণ নাম শুনি সবার বদনে, সবার অঙ্গ পুলকিত অশ্রু নয়নে। আকৃতি প্রকৃত তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ। প্রভু কহে তুমি মহাভাগবত, তোমার দর্শনে সবার জব হইল মন। অন্যের যে কথা আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। এই জানি কঠিন মন হৃদয় সজিতে, সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে। এই মতো দোহে স্তুতি করে দোহার গুণে, দোহে দোহার দর্শনে আনন্দিত মনে। তখন রায় রামানন্দ বলছেন যে আমার সঙ্গে সহস্র লোক এইসব ব্রাহ্মণা, তোমার দর্শন সকল চিত্ত দ্রবীভূত হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ নাম তাদের মুখে, অঙ্গে তাদের পুলবস্যু হচ্ছে। এ তো প্রেম পেয়ে গেছে, তার আপনার দেখা মাত্রই প্রেম হয়ে গেছে। এই প্রকার আপনার মহিমা অপ্রাকৃত যে আপনার মহিমা, এটা ঈশ্বর লক্ষণ। জীবে গুণ কখন সম্ভব হয় না।
এই অপ্রাকৃত গুণ কখন জীবে থাকতে পারে না। প্রভু কহে, আরে তুমি মহাভাগবত, তোমার সঙ্গে তাদের এরকম হয়েছে। মহাপ্রভু তার উপরে চাপিয়ে দিচ্ছে, না না আমার নয়, এটা তোমার, তুমি মহাভাগবত, তোমার সঙ্গে দেরি হয়েছে, তোমার দর্শনে সবার মন দ্রবীভূত হয়েছে। আরে অন্যের কথা, আমি তো মায়াবাদী সন্ন্যাসী, আমি তো মায়াবাদী সন্ন্যাসী, তোমার স্পর্শে আমি প্রেমে ভাসছি। এই নিয়ে আমার এই যে কঠিন হৃদয় শোধন করবার জন্য সার্বভৌম সঙ্গীতে বলেছে। এই মধ্যে দুজন স্টপ করছে। হেনকালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ দণ্ডবধ করি কইল প্রভুর নিমন্ত্রণ। নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া, রামানন্দ কয়ে প্রভু ঈষৎ হাসিয়া, তোমার মুখে কৃষ্ণ কথা শুনিত হয় মন, পুনরূপে পাই যেন তোমার দর্শন। রায় কহে আইলা যদি পামরে সজিতে, দর্শনার্থে শুদ্ধ নয় মোর দুষ্ট চিত্তে। দিন পাশ সাগ্রহী করহ মার্জন, তবে শুদ্ধ হয় মোর এই দুষ্ট মন। যদ্যপি বিচ্ছেদ তোহার সহনা না যায়, তবু দণ্ডবধ করিছ লীলা রাম রায়। সেই সময় যে বৈদিক ব্রাহ্মণ, ভগবান তো যেখানে যাবে একজন বৈষ্ণব ব্রাহ্মণ তার নিমন্ত্রণ, তার বাদ দিয়ে খাবে। হ্যাঁ, প্রত্যেক দিন একজন বৈষ্ণব ব্রাহ্মণ তাকে নিমন্ত্রণ মানিল, তারা বৈষ্ণব যায়। বৈষ্ণব না হয় তার বাড়ি যাবে, তার বাড়িতে খেতে। কাংড়া খাওয়া ব্রাহ্মণের বাড়িতে যাবেন, কাংড়া খাওয়া ব্রাহ্মণের বাড়িতে বৈষ্ণব যেতে তার নিমন্ত্রণ স্বীকার করেছে। কাংড়া খাওয়া ব্রাহ্মণ নেই। দক্ষিণ ভারতে ব্রাহ্মণ একটু কট্টর আছে। একদম শুদ্ধ সব। তাহলে বলছেন রামানন্দ হিসেবে হেসে বলছেন, তাই না মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু রামানন্দে প্রভু বলছেন হেসে, তোমার কাছে কৃষ্ণ কথা তোমার মুখে শুনতে আর মন, পুনঃ যেন তোমার দর্শন পাই। রায় বলে এই পামরকে শোধন করতে এসেছেন, এক দর্শন মাত্র শুদ্ধ হয়, দিন 5-7 থাকতে হবে এখানে আমাকে মার্জন করবে, তবে তো আমার মন শুদ্ধ হবে। যতই পরস্পর বিচ্ছেদে যেতে চাই, কিন্তু সময় হয়ে গেছে, বেলা হয়ে গেছে। রায় দণ্ডবধ করে চলে গেলেন, আর মহাপ্রভু সেই বিপ্রে ঘুরে গেলেন। প্রভু যাই সেই বিপ্র ঘরে ভিক্ষা করিল, দুইজনার উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল। প্রভু স্নান কৃত্য করিয়াছেন বসিয়া, এক ভিক্ত সঙ্গে রায় মিলিল আসিয়া। নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গনে, দুইজনে কৃষ্ণ কথা কহে বসির স্থানে। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় করে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু স্নান করে বসে আছে, সেই সময় রায় রামানন্দ এসে উপস্থিত, এসে স্নান করে প্রণাম করল, প্রভু আলিঙ্গন করলেন, দুজনে এক জায়গায় বসলেন। প্রভু বলছেন, রায় সাধ্যের নির্ণয় কর। সাধ্যের নির্ণয় কি? সাধ্য শব্দে সাধনের দ্বারা যাহা পাওয়া যায়, যাহা পাইতে গেলে সাধন করতে হয়। সাধন না, হ্যাঁ, যে সাধ্য শব্দে যে নাকি যে কার্যের দ্বারা শ্লোকটা বলে গেল, কৃতি সাধ্য ভবে পূজা সাধনা ভিদা নিত্য সিদ্ধ ভাবস্ব প্রাগত্য নিষেধ। এই ভাগবতে বলছে না, পূর্বস্বামী ভক্তি সাধ্য কৃতি সাধ্য ভবে পূজা। কৃতি মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের দ্বারা যাহা সাধন করা তাকে সাধনা বলছে।
কীর্তি সাধ্য ভবেতুজা সাধনাম নিত্য সিদ্ধ ভাবস্য। আমার যে নিত্য সিদ্ধ ভাব আছে বহুকাল থেকে, নিত্য সিদ্ধ কী করে হবে? বহুকাল থেকে। আর আত্মাতে ভগবানের প্রতি স্বাভাবিক, আত্মা মাত্রেতে ভগবানের আকর্ষণ আছে, ওটা স্বাভাবিক, কাউকে চেষ্টা করতে হবে না, কেন ভগবানের থেকে এসেছে তো, তা আকর্ষণ ওইখানে স্বাভাবিক। নিত্য সেই যে নিত্য সিদ্ধ ভাব, সেইটা প্রকট করবার জন্য যে সাধন, তাকে সাধনা সাধনা বলে, সাধনা বিধা। এই জন্যে বলছেন যে সেই সাধনা, সাধনার দ্বারা যাহা পাওয়া যায় তাকে সাধ্য বলে। তা বলছে সাধ্যের নির্ণয় করা, মানে মনুষ্য মাত্রের সাধ্য কি, কি তার প্রয়োজন, কাকে লাভ করলে তার পাওয়ার শেষ হয়ে যায়, চরম প্রাপ্তি হবে, সেটা বলো। আর সব ধর্মাচারণে বিষ্ণু ভক্তি আছে, বিষ্ণু ভক্তি সাধ্য। বিষ্ণু ভক্তি সাধ্য বলছেন বিষ্ণু পুরাণের বর্ণাশ্রম, বলছেন বর্ণাশ্রম আচারবান পুরুষেন পরপুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্যতস্ত সকারণম। বিষ্ণু পুরাণে হচ্ছে বর্ণাশ্রম আচরবতান পুরুষেন, বর্ণাশ্রম যারা পালন করেন এইরকম পুরুষের দ্বারা পরপুমান, পরম পুরুষীয় ভগবান বিষ্ণু আরাধ্যতে পন্থা, আরাধনা তাহলে পরম পুরুষ বিষ্ণু আরাধনা পন্থা কি, এইটা বর্ণাশ্রম আচার্যরা পরম পুমা বিষ্ণু আরাধিত হবে না, তো আর অন্য পন্থা নেই তার আরাধনা করা। আর জীবমাত্রের সাধ্য হচ্ছে বিষ্ণু আরাধনা, বিষ্ণু ভক্তি। বিষ্ণু ভক্তি হচ্ছে আমাদের একমাত্র সাধ্য। এটা শাস্ত্র প্রতিষ্ঠান দিয়েছে বিষ্ণু পুরাণ। প্রভু কহে এও হয় না, বিষ্ণু এও বাহ্য। আগে কহা রায় কহে কৃষ্ণ কর্মার পরসাধ্য সার। প্রভু বলছে এটা তো বাইরের কথা, এও বাহ্য। কেন বাহ্য হবে? ব্যাস লিখেছে, ব্যাসের প্রকাশিত বিষ্ণু পুরাণ, ব্যাস বাক্য, তাকে বলছে বাহ্য, বাইরের। বাইরের কেন? অন্তরের। বাইরে এই বর্ণাশ্রম, এই যে জগৎ জাগতিক যে সমস্ত বর্ণাশ্রম, বাইরের ব্যাপার। অন্তর হচ্ছে আত্মা, আত্মাদের ধর্ম সেটা অন্তর্ধর্ম, এটা অন্তর্ধর্ম নয়, এটা আত্মধর্ম নয়, এটা বাহ্যের ধর্ম, এটা শরীরের ধর্ম। এটা বর্ণ আশ্রম এই শরীরের, এই শরীরটা বর্ণবিচার, এ ব্রাহ্মণ না ক্ষত্র বৈশ্য শূদ্র অন্তর্জ, না একে না এ গৃহস্থ, না ব্রহ্মচারী, না বানপ্রস্থ, না সন্ন্যাসী, এই দেহের বিচার। এই দেহটা তো বাইরের ব্যাপার, আত্মা তো অন্তরের ব্যাপার। আত্মা, আমরা তো আত্মা, আমার তো দেহ নেই, আমার তো আত্মা। আত্মার সম্বন্ধে এটা কোনো কাজ নেই, এ কাজটা বাইরে কেন? এ বাহ্য। আগে বল রাজা কৃষ্ণের কর্মার্পণ, কৃষ্ণকে কর্মার্পণ করতে হবে, এটা হচ্ছে এরপরে ধাপ। পরপর সিঁড়ি উঠছে, ওটা একবার তলে নিচের ধাপ বললেন, এ উপরে ধাপ বলছে না, কৃষ্ণ কর্মার্পণ। ব্রহ্মা সঙ্গে সঙ্গে প্রমাণ দিচ্ছেন, এ কথা শাস্ত্র কথা গীতা বলেছে। করসি যদস্নাসি যজ্ঞোষি দদাসি দত্তপশ্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মম দর্পণম। এখন ভগবান গীতাতে বলছে যৎকর্মসি যদস্নাসি, যা করবে, যা খাবে, যা হোম করবে, যা দান করবে, যৎতপস্যাসি, যা তপস্যা করবে, তৎকুরুষ্ব মদর্পণ, আমাকে অর্পণ করো, আমাকে সব অর্পণ করো। এইগুলো সব, এইগুলো কি করে অর্পণ হবে?
এগুলো তো আত্মাকে যত করে সেটা যা করবে সে তো আমাকে করতে হবে, আমি হাতে পায়ে করবো, আমি পরিশ্রম করে আমার শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে করবো। তা ভগবানকে অর্পণ, ভগবানকে বলছে তুমি করো, যত করছি যা করবে সব আমাকে অর্পণ করো, তাহলে আমার কাজটা ভগবানকে দিয়ে দেবো, ভগবান তুমি করো, তুমি বলছো আমাকে যত করে সে আমাকে দিয়ে দাও, তা আমি করবো, তা ভগবানকে করতে হয় না, এ কথা না। যত করছি যা খাবে আমি তো খাবো, আমাকে দিয়ে দেবো, তোমাকে কী করে দেবো, খাবো আমি, আমার পেট ভরবে আর তোমাকে দিয়ে দেবো, তোমায় কী করে দেবো? হ্যাঁ, সব দেওয়া হবে ভগবানকে, কর্তৃত্বটা ভগবানকে দিতে হবে। আমি যা করছি এর যে সামর্থ্য, বুদ্ধি, কার্য, বল, এ সবই ভগবান, এটা ভালো করে জানতে হবে। আমরা যা করি কিছুই আমরা করি না, এ সবই ভগবানের, ভগবান সব করে। আমি এমন ক্ষুদ্র জীব, আত্মা আমি এত ক্ষুদ্র ক্ষুদ্র চেতন, এই যে জড় একটা শরীর আমার উপরে মায়া চাপিয়ে দিয়েছে, একে চেতন আমি করতে পারি না। এই যে নড়ছে চলছে, এটা চেতন হচ্ছে তো, চেতন দেখা যাচ্ছে, এই কথা বলছি, তাকাচ্ছি, চলছি, উঠছি, ঘুরছি, এগুলো চেতন। কিন্তু আমি এত ক্ষুদ্র, একে চেতন করতে পারি না। পরমাত্মা স্বয়ং ভগবান আমার শরীরে থেকে এইসব আমার যা ইচ্ছা অনুযায়ী সব কাজ করছে, এই কার্যকে পরমাত্মা নিজেই করছে। এটা পরমাত্মা নিজেরই শক্তি, আর আমার ইচ্ছা, শক্তিটা স্বয়ং ভগবান। সেই জন্যে এটা জেনে, যে জানে যা সাধুসঙ্গ সৎসঙ্গ হবে সেটা জানবে, জেনে সবসময় তাকে মনে করতে হবে যে এগুলো আমি করছি না, এসব ভগবানেরই শক্তিতে করছি, আমার এগুলো শক্তি নয়, আমার এই বুদ্ধি নয়, আমার এই বিচার নয়, আমি যে কথা বলছি না আমি বলছি না, পরমাত্মা নিজেই শক্তি, তিনি শক্তি দিয়েছেন, তার শক্তিতে বলছি আমার। এটা হলেই তখন ভগবানকে সব অর্পণ হয়ে গেল। এই জন্য কৃষ্ণ মানে যত করসি যদস্বামী যজ্ঞী আমাকে দিয়ে যাও, অর্থাৎ আমি যে সব কর্তা, এইগুলো সব কর্তা যে আমি করছি, এটা জেনে আমাকে সেটা সমর্পণ কর, তাহলে আর তুমি দায়ী হবে না। আর যখন এটা জানবে যে আমি সবই কর্তা, আমার দ্বারাই হচ্ছে, তুমি কিছু করছো না, করতে পারছো না, তখন আর তুমি এর থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্য গীতাতে ভগবান এগুলো অর্জুন দিল, অর্জুন তুমি যা করছো, যা অস্ত্র করছো, যা খাচ্ছ, যা দান করছো, যা যজ্ঞ করছো, যা ত্যাগ করছো, তপস্যা করছো, আমাকে দিয়ে যাও। কোনো সম্মত অর্পণ, আমার তো অর্পণ। ভগবান কী করে অর্পণ হবে? ভগবানের কর্তৃত্ব মেনে নিতে হবে, এটা সব ভগবানের কর্তা, আমার যা কিছু কাজে কর্তা তুমি, বাস অর্পণ হয়ে গেল। প্রভু বলছে বহু কহে এহ বাহ্য, আগে কহার রায় কয়ে সধর্মত্যাগ এই সাধ্য তা প্রভু বলছে বাহ্য, এই বাহ্য কি করে হোক? স্বয়ং কি তার কৃষ্ণের কথা, কৃষ্ণ বলছেন যত করসি যদস্য যদস্য, এই এত বড় একটা কথা বলে আপনি বলছেন বাহ্য? হ্যাঁ বাহ্য। কেন না, সে যা করছে সে দেহের অভিমানিত করছে, আত্মার সঙ্গে কোনো সম্বন্ধ হয়, আত্মার সঙ্গে যা সম্বন্ধ তার সম্পর্ক নেই, এ সবই বাইরের কথা, এই বাইরের কথাই, আত্মার সঙ্গে সম্বন্ধ নেই। যতক্ষণ আত্মার সঙ্গে সম্বন্ধ না হচ্ছে ততক্ষণ সবই এইসব কথা আত্মার কোনো আধীন নেই, আত্মার বাইরে, আত্মার কোনো একটা মঙ্গল এইগুলো ব্যাপার। এই জন্য এইসব বাচ্চ এর আগে বল, তখন বলে সহায় করে স্বধর্মত্যাগ সর্বসাধ, যে স্বধর্মত্যাগ এই যে হচ্ছে জীবের সাধ্য সার। কেন না, শাস্ত্রে বলেছে, ভগবত বাক্য বলছে, শ্রীমদ্ ভাগবতে বলছে, আজ্ঞায় এবং গুণান দোষান ময়া দৃষ্টান অপি সকাল ধর্মান সংস্কার্য সংসর্য যস্বদেবান মাগভজের সচ সত্যম। উদ্ধবকে বলছেন ভগবান, একাদশ আজ্ঞায় এবং গুণাদোষ, আমি যে সব আজ্ঞা আদেশ দিয়েছি সব শাস্ত্রে, এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে,
সেই সব আদেশে দোষ গুণ বিচার করে। তাই এখানে আবার ভগবানের আদেশে জীবকে দোষ গুণ বিচার করতে হবে। দোষ গুণ বিচার করে, হ্যাঁ, ধর্মান সন্তর্য সর্বান, সর্বধর্ম পরিত্যাগ করে যে আমারই ভজনা করে। আমি অনেক আদেশ আদি করেছি, কিন্তু তার ভজনের জন্য যে আদেশটা আছে, তার আরাধনা করে যে সেইটা নিতে হবে, আর এর বাইরে যেগুলো সেগুলো পরিত্যাগ করতে হবে। এই জন্যে গীতাতে গোড়া থেকে বহু আদেশ করেছে শেষকালে সর্বধর্ম পরিত্যাগ। তাই ওইগুলো সব পরিত্যাগ হয়ে যাবে। ধর্ম যায় এখানে দেহ ধর্ম, মনোধর্ম, রাজধর্ম, গারস্থ ধর্ম, কত ধর্ম আছে সব বলা আছে। এ সর্বধর্ম পরিত্যাগ করতে বলছে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুনে। একবার গীতাতে আবার বললেন সর্বধর্মান পরিত্যজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার একমাত্র শরণ নাও। যদি তোমার পাপ হবে মনে করে ধর্ম ত্যাগ পাপ হয়, তা আমি সব পাপ নেব তোমার কাছে। অত এই কথা বলেছি, তাহলে রায়ের কথা নয়, স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সাধ। এটা কোনো ভুল হয়নি, স্বয়ং কৃষ্ণই বলেছেন গীতাতে। প্রভু কহে এহো বাহ্য আগে কহার, রায় কহে জ্ঞানী মিশ্রা ভক্তি সাধ্য সার। বলছি নাকি এই যে ভগবান কৃষ্ণের কথা মামেকক স্মরণ সর্বধর্ম দিয়ে এখানে বলছি এও বাহ্য, ও বাইরে কথা, ও আত্মার সঙ্গে সম্বন্ধ হয়। ধর্ম তো দেহের ধর্ম, দেহ সম্বন্ধে শাস্ত্রে যেসব ধর্মের কথা বলা হয়েছে, বর্ণাশ্রম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, এর জন্য শাস্ত্র সব কথা বলেছে। সেটা দেহকে কেন্দ্র করে, হ্যাঁ, ব্রাহ্মণ ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, বৈশ্যের ধর্ম, শূদ্রের ধর্ম, ব্রহ্মচারী ধর্ম, গার্হস্থ ধর্ম, বানপ্রস্থ ধর্ম, সন্ন্যাসী ধর্ম, এইগুলি তো বেদ, উপনিষদ, সব বেদ, ধর্মশাস্ত্র, মহাভারত এইসব বলেছে। অতএব সেই জন্যে মহাপ্রভু তো আত্মার কথা বলে, দেহধর্মের কথা বলছে, এ তো বেকার, এ বাইরের কথা, বাহ্য। গীতার শেষ কথা সর্বধর্ম বলেছে, তাকে উড়িয়ে দেবে। তো মহাপ্রভু ভূমিকাটা কোথায়? আমার ভজনা করো, এটা শেখাতে হচ্ছে। হ্যাঁ, কিরকম ছেলে তাকে শেখাতে হচ্ছে যে আমার ভজনা করো, হ্যাঁ, সে কোন লেভেলে আছে। তো কোথায় আছি? মহাপ্রভুর যে লেভেলটা, তার যে স্ট্যান্ডার্ডটা, ভূমিকাটা কোথায় আছে? সবাই এই জগতে যে সমস্ত ভগবান বলে তাদের কথার ভূমিকা কোথায় দেবে? সেদিন ভগবান বলছে, অথচ তার কথা স্ট্যান্ডার্ড কোথায়? আর কোথায় মহাপ্রভুর কথা স্ট্যান্ডার্ড? গীতার শেষ কথা সর্বধর্ম এও বাহ্য, আগে যাও। এখানে আত্মার সম্বন্ধে কোনো কথা নেই, আত্মার কথাই লিখে নিতে হবে। এসব শুনে কি হবে, এসব করে বা কি হবে? ওখানে যাও, শুনবার সব হয়ে গেছে, জানতে পেরেছ এখন ঈশ্বর একজন আছেন, তুমি ঈশ্বর থেকে এসেছো, বাস এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এই যে কথাগুলো আমাদের যত শাস্ত্র, বেদ আদি উৎপত্তি যত শাস্ত্র, যত কথা আছে, ধর্মশাস্ত্র শেষ হয়ে গেছে। এরপরে যেতে হবে। তাহলে আমাদের আত্মধর্মের কথা, গীতার যেটা শেষ কথা, অধ্যাত্মের প্রথম কথা, আত্মধর্ম সেইখান থেকে শুরু হয়, ভাগবত ধর্ম এইখান থেকে শুরু হয়। গীতা যেখানে শেষ হলো, ভাগবত ওইখানে আরম্ভ। তাহার কারণে এ বাহ্য, আগে বলো প্রভুকে জ্ঞান নিঃশ্বা ভক্তি সাধন, এ কথাও শাস্ত্রে বলেছে, ভাগবত গীতাতে বলেছে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমাঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। গীতাতে বলেছে, রায় বলেছে, রায় বলে না জানেন যে দেখ শাস্ত্রের কথা, আমি যেটা বলছি জ্ঞান নিঃশ্বা ভক্তি সাধ্য। হ্যাঁ, গীতাতে বলেছেন ব্রহ্মভূত প্রসন্নতা শোভ হবে না, আকাঙ্ক্ষা হবে না,
যা সর্বভূতে সর্বভূত সে সমদর্শী, তার সে আমার ভক্তি পরাভক্তি লাভ করে। এর উপর বলে দিয়েছে ভক্তি লাভ হবে, মহল তাকে উড়িয়ে দিচ্ছে। জ্ঞান মিশ্রা সত্যি, জ্ঞান মিশ্রা বলছে যে সর্বং খলিলং ব্রহ্ম, হ্যাঁ আমরা সব ব্রহ্ম, এইটা হচ্ছে জ্ঞান। আর আমরা ব্রহ্ম আর পরব্রহ্ম ভগবান, তিনিও ব্রহ্ম, তার আরাধনা করি। জ্ঞানীগণ এইভাবে যারা জ্ঞানী, শুদ্ধ জ্ঞানী, তারা যে বিগ্রহ আরাধনা করে, কৃষ্ণের আরাধনা করে, রামের আরাধনা করে, করে না। কি বলে করে? রাম পূর্ণ ব্রহ্ম, কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ব্রহ্মর যদি আরাধনা করছে। আমিও ব্রহ্ম, কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম, এ ব্রহ্ম হচ্ছে আরাধনা করছে। তা নয়, ব্রহ্ম আমি, পূর্ণ ব্রহ্ম তো ভগবান ঠিকই, আমি তার দাস, ক্ষুদ্র জীব, আমি তার দাসানুদাস, আমি তার সেবক, এই বিষয়ে আরাধনা। এখানে ব্রহ্ম বিচার যে এই যে জ্ঞান বিচার, জ্ঞান মিশ্রা, জ্ঞান মিশ্রা ভক্তিতে আমি ব্রহ্ম, এটা জ্ঞানের কথা। আমি ব্রহ্ম, এটা জ্ঞানের কথা। ভক্তির কথা আমি দাস, আমি আত্মা, আমি কৃষ্ণ দাস, ভক্তির কথা। ব্রহ্মের কথা, ব্রহ্ম ব্রহ্ম জ্ঞান মিশ্রা ভক্তির কথা নেই। জ্ঞান মিশ্রা ভক্তিতে আমরা সকলেই ব্রহ্ম। হ্যাঁ, ব্রহ্মভূত অর্থাৎ সে ব্রহ্ম, নিজে অহম ব্রহ্মাস্মি, ব্রহ্মভূত হয়ে গেছে। সে শোক করবে না, আকাঙ্ক্ষা করবে না, সে ব্রহ্ম হয়ে গেছে। ব্রহ্মভূত না সজতি নকাঙ্ক্ষী সর্বেষু ভূতেষু, সমস্ত ভূতেতে সমভূত বুদ্ধি হবে। সর্বব্রহ্ম দর্শন, সমবুদ্ধি যখন, যখন সর্বভূতেতে সমবুদ্ধি, আত্মপন্যেন আত্মোপম্যেন সমং পশ্যতি যদি সুখং বা যদি বা দুঃখ সযোগী পরমপদ। নিজের উপমাতে অন্যের সুখ দুঃখগুলো যে দেখে সে সমদর্শী। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবিহস্তেনে সুনিচৈব সমাগত পণ্ডিতা সমদর্শী, এরা সমদর্শী। চেতন দর্শনটা সমদর্শন। হ্যাঁ, চিৎ দর্শন, আত্মা দর্শন, পরমাত্মা দর্শন, এর দর্শন সমদর্শন। কেন ব্রাহ্মণে, গাইতে, হস্তিতে, কুকুরিতে, চন্ডালেতে এক দেখছে, এরা পণ্ডিত সম দেখে। কেন কুকুরের যে আত্মা, সে আত্মা এক, আমারই মতো আত্মা, তাতে পরমাত্মা আছে। আর কুকুরের দেহ পঞ্চভূতি, আমাদের দেহ পঞ্চভূতি সমান। এই যে পণ্ডিত ব্যক্তি, তিনি সমদর্শন করে। আর যারা মূর্খ ব্যক্তি, ভেদদর্শী, তারা আলাদা দেখবে। কুকুরের চন্ডালকে নিকৃষ্ট দেখবে, ব্রাহ্মণকে শ্রেষ্ঠ দেখবে, তার চেয়ে কিছু কম। হ্যাঁ, গাভী, এই ধরনের ভেদ দর্শন। অভেদ দর্শন অর্থাৎ সমদর্শন, ব্রহ্মদর্শন, এটা অত সেই জন্য এখানে বলছে জ্ঞান মিশ্রা ভক্তিশাস্ত্র। এই যে জ্ঞান মিশ্রা এখন ব্রহ্মদর্শন, সমদর্শন। প্রভু কহে এহ বাহ্য, আগে কহার রায় কয়ে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। জ্ঞানে প্রয়াস মুদুপাস ন মন্ত্র এব জীবন্তী সন্মুখী নিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতাহা শ্রুতিগতাং তনুবাং মন ভীর্যে প্রায় সজিত জিতী স্ত্রীলোক্যাম। এটাই কোটেশন দিলেন, রায় কই জ্ঞান শূন্য ভক্তি শান্ত। মহাপ্রভু বাহ্য বললেন কেন? ইহ বাহ্য, ব্রহ্মভূত প্রসন্নাত্মা নশরীরে কামিশরী, এটা গীতার কথা, চরম কথা। সর্বভূতের সমান মত ভক্তি, আমার ভক্তি লাভ করতে পারবে। বলছে এও বাহ্য, জ্ঞান মিশ্রা ভক্তি অহম ব্রহ্মাস্মি বলছে, আমি ব্রহ্ম, ভগবান ব্রহ্ম, আমি সর্বব্রহ্ম না। ভগবান যা তিনি করেছেন, যেভাবে তিনি জগৎ প্রকাশ করেছেন, যেভাবে শাস্ত্রাদি প্রকাশ করেছেন,
যে উদ্দেশ্যে তিনি এটা করেছেন সেসব জানতে হবে। সেইটাকে উল্টো পাল্টো করা চলবে না। চুরি করলাম। উল্টো পুল্টো করবার অধিকার আমার নেই। আমি জীব, ভগবান ঈশ্বর তিনি প্রভু, আমি দাস। আমি প্রভু এটা বলতে পারি, এটা অন্যায়, এটা বিরোধ হয়ে যাচ্ছে। সেই জন্যে আমি দাস, তিনি প্রভু। এই যে সমস্ত বিশ্বেতে যেভাবে যেটা তিনি সৃষ্টি করেছেন, যাকে যেভাবে প্রকাশ করে তাকে সেইভাবে মানতে হবে। গায়ের টেনে তাকে টেনে এবার তুলে নিয়ে ব্রহ্মের সঙ্গে সমান করে দেবে, এটা অপরাধ, অন্যায়, এটা করে যাবে না। আমি জীব, ভগবান ঈশ্বর, আমি তার দাস। অথচ সেই করতে এখানে অনেক নিচের কথা। হ্যাঁ, সেবার কোনো ব্যাপার নেই। সেবার ব্যাপার নেই। ভগবানের সেবা, আত্মা অনুভব, আমি দাস, ভগবান প্রভু, সেবা ভাব নেই, ওটা নিচস্তরের কথা। সেই জন্য এটাকে বলে বাহ্য। এখানে আত্মার যে কার্য, আত্মার যে ভাব, সেটা নেই এখানে। এইখানে ব্রহ্মা বলেছেন যে জ্ঞানে প্রয়াস মুদুবাস্য নমন্ত্র মেরুজনে, জ্ঞানের প্রয়াস পরিত্যাগ করে, জ্ঞানের প্রয়াস, এই যে জ্ঞান সর্বং খলিলং ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি, এইসব ব্রহ্ম বিচার, এই জ্ঞানের প্রয়াস। জ্ঞানে ব্রহ্মভূত প্রশস্ত শোক করে না, আকাঙ্ক্ষা করে না। সর্বভূতেরই যখন সর্বভূতের সমদর্শী হবে, তখন আমার ভক্তি লাভ করতে পারবে, তারপরে হবে, তাছাড়া হবে না। ব্রহ্মভূত হওয়ার পরে আত্মা প্রসন্ন হবে। প্রসন্ন খাই কখন আত্মা প্রসন্ন হয়? অভাব থাকলে হয় না। অভাব যখন চলে যায় তখন প্রসন্ন হয়। তো অভাব কখন যায়? যখন যায় জগতের বস্তু, যে জগতের সব কিছু যে নশ্বর, মিথ্যা, অবস্তু, এ জ্ঞান যখন প্রতিষ্ঠা না হবে যতদিন, ততদিন তখন তার প্রসন্নতা হবে। অভাব থাকে, আর অভাব থাকলে অপ্রসন্ন থাকে। জগৎ যে অপ্রয়োজনীয়, জগৎ যদি অপ্রয়োজনীয় হয়ে যায়, তার প্রয়োজনটা কি, কোন প্রয়োজন থাকবে কেন? তখন ঈশ্বরের প্রয়োজন, তখন ঈশ্বর জানবে। তো জগৎ অপ্রয়োজনীয় যখন হয়ে যাবে, কেমন কখন হবে যখন অপ্রয়োজন? জগৎকে নশ্বর, এটা বস্তু না অবস্তু, এটা সুখদায়ক নয়, এটা কল্যাণদায়ক নয়, এটাতে কারো মঙ্গল হয় না, একটা কিছু প্রাপ্তি হয় না। একটা ভালোভাবে জেনে এর থেকে যখন নিষ্ক্রিয় হবে, তখন প্রসন্ন। এইখানে সে ব্রহ্মভূত প্রসন্ন। কিরকম ব্রহ্মভূত হবে সে? প্রসন্ন আত্মা হবে, প্রসন্ন। এই জগতে যখন এই সব তার চলে যাবে, তখন ঈশ্বরের দিকে তার গতি হবে। তখন সৎসঙ্গ হলে ঈশ্বরকে জানতে পারবে। সেটা একবার ফার্স্ট স্টেজ। তখন যে জ্ঞানে প্রয়াস উপাস্য, জ্ঞানের প্রয়াস পরিত্যাগ করে সাধু মুখে হরিকথা শুনে ভগবানের বার্তা সবল সম্মুখীন তার ভবদীয় মানুষ, সাধু মুখ উচ্চারিত আপনার কথা শ্রবণ করে জীবন ধারণ করে, সাধু প্রতিষ্ঠিত হয়ে কর্ণের দ্বারা কায় বড় বাক্যে আপনার কথা শ্রবণ করবে, আপনার আরাধনা করবে। প্রায়শ সেই ব্যক্তি অজিত আপনাকে জয় করে ফেলে ত্রিলোকের মধ্যে, ব্রহ্মা বলছে। সেই জন্য এখানে বললেন যে জ্ঞান শূন্য ভক্তি, জ্ঞান শূন্য, জ্ঞান পরিত্যাগ করে দিয়ে কেবলমাত্র জ্ঞানের চেষ্টা পরিত্যাগ করে, জ্ঞানের ব্রহ্মা জ্ঞানের প্রয়াস উপাস্য দূরে ছুঁড়ে ফেলবে। নমন্ত্রে জীবনটি নমস্কার করে নিজে অহংকার পরিত্যাগ করে জনকে প্রাণ ধারণ। হ্যাঁ, তখন প্রভু কহে এ হয় আগে কহা, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ। এইখান থেকে স্বীকার করে, হ্যাঁ, সব চেষ্টা করে একান্ত সারেন্ডার, হ্যাঁ, আনকন্ডিশনাল সারেন্ডার, একবারে সমর্পণ। এইখান থেকে প্রভু স্বীকার করে। এরপরে এইটাকে উৎকর্ষ করতে উপর দিয়ে যেতে হরে কৃষ্ণ।
হরি প্রজানং ভবনে ভূষ মানস দেহ গেল কিছু মর ওরে পিলু তুয়া পদে নন্দ কিশোর
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare
আছে আছে আছে।
Hare
জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা রাধা গোবিন্দ গোপীনাথ রাধা দামোদর রাধা মদন রাধা শ্যাম সুন্দর শ্রী জগন্নাথ বলরাম সদা সদা সঞ্জীব জয় জয় বিষ্ণুপাদ অষ্টতর শতাব্দী ধর্মী স্বামী পরমহংস পরিব্রাজক আচার্য শ্রী শ্রীমদ ভক্তি জীবন আচার্য গোস্বামী ছিল গুরু মহারাজ কি জয় ভক্তি কমল মধুসূদন গোস্বামী ছিল পরম গুরু মহারাজ কি জয় জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি জয় পরমহংস চূড়ামণি ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কি জয় সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় জয় বৈষ্ণব সর্বশ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয় গৌড়ীয় বেদান্তাচার্য ছিল বলদেব বিদ্যাভূষণ কি জয় ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি জয় ছিল বৃন্দাবন দাস চন্দ্রপ্রভু কি জয় ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু কি জয় ছিল নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাস আচার্য প্রভু কি জয় নামাচার্য ছিল হরিদাস ঠাকুর কি জয় ছিল সরদানন্দ গোস্বামী প্রভু কি জয় ছিল রায়রামন্দ প্রভু কি জয় জয় দেব সনাতন ভট্টলোকনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস সরুণা সর্বস্থান প্রভু কি জয় প্রেম সিন্ধু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাজী গৌর ভক্তবৃন্দ কি জয় জয় চারি ধাম কি জয় চারি আচার্য কি জয় চারি সম্প্রদায় জয় নবদ্বীপ ধাম কি জয় সীতাম মায়াপুর কি জয় গৌরমন্ডল ক্ষেত্রমন্ডল ভজমন্ডল কি জয় ভক্তি বিনা ভক্ত বিনা সর্ববিনা বিনাশান্তরি ভগবান নৃসিংহদেব কি জয় ধ্রুব কল্যাণ দুর্দ মা ভাগবত কি জয় রাধা কৃষ্ণ গোবর্ধন রাধাকুণ্ড শ্যামকুণ্ড গঙ্গা সরস্বতী দেবী কি জয় ভক্তি দেবী কি জয় গঙ্গা দেবী কি জয় তুলসী মহারাজ কি জয় শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন কি জয় শ্রীকৃষ্ণ নাম রূপ লীলা দাম হরিকর কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য কি জয় শ্রীমদ ভাগবত গ্রন্থরাজ কি জয় শ্রী চৈতন্য চৈতন্য গ্রন্থরাজ কি জয় পরম পূজ্যপাদ স্বামী ভক্তিচরণ সাগর মহারাজ কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মানে সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ কি জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় রূপানু গুরু কি জয় হরিনাম সংকীর্তন কি জয় সমাগত ভক্ত বৃন্দ কি জয় 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 শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দে হরি হরি জয় পরম পূজ্যপাদ ভক্তি কারণ মাধব মহারাজ কি জয় জয় মানে যারা আজকে খাবেন না যখন আমি থাকি এখানে বাইরে না যাই কোথাও সব রেখে দিয়ে বাড়ি দেখে আসতে দেরি হয়ে গেছে আচ্ছা মহারাজ এটা বন্ধ করে দেবো নাকি তাই পদ কমল কোটি চন্দ্র শীতল যে ছায়ায় জগৎ জুড়া যে ছায়ায় জগৎ নিতাই বিনে ভাই